আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়ার জন্য। আপনি আল্লাহকে কোথায় খুঁজবেন এটা বলার জন্য আমার আল্লাহ কয়েকটা আয়াত ব্যবহার করে পবিত্র কোরআনের অথেন্টিসিটি তুলে ধরেছেন। বলেছেন এই কোরআন, এই আমার যে আয়াত, এটা আমার যে কালাম, এটা সত্যতার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। আচ্ছা, এরপরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে কথা বলা শুরু করেছেন। তাইলে এগুলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ দি সূরাতুল বাকারা। প্রথমে পৃথিবীর মানুষের বিশ্বাসগত পরিচয়। আমাদেরকে যারা যেখান থেকে বসে শুনতেছেন, স্পেশালি আমাদের ছাত্ররা, আপনারা এটা রিসার্চটা এইভাবে করতে পারেন, ঠিক আছে? পবিত্র সূরাতুল বাকারাকে এইভাবে অ্যানালাইজ করতে পারেন। হ্যাঁ, ফেসবুক কম দেখে এগুলাতে সময় বেশি ব্যয় করলে জাতি উপকৃত হবে। তাইলে কোরআনে পাকের শুরুতে আমার আল্লাহ মানুষের বিশ্বাসগত পরিচয় তুলে ধরেছেন। তো বিশ্বাসগত পরিচয় তুলে ধরতে গিয়ে মুমিন, কাফের, মুনাফিক তিন ভাগে ভাগ করেছেন। এবং মুমিন, কাফের, এগুলো কোনো গালি না, কাফের বলা গালি না। মুনাফিক মানি, মুনাফিক যদিও একটু হয়ে যায়, তবুও এদের ক্যারেক্টারিস্টিক বলেছেন আমার আল্লাহ, সিম্পটম। কিভাবে বুঝবেন কে কোন ধরনের? এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল সায়েন্সেস, কিভাবে আমার আল্লাহকে আপনি কোথায় খুঁজবেন? আসমান থেকে পানি পড়তেছে, পৃথিবীতে কোনো সতুন বাদে, কোনো পিলার বাদে আসমান দাঁড়িয়ে আছে, এবং পৃথিবীকে আমার আল্লাহ এভাবে সমান করেছেন কার্পেটের মতো করে, আমরা এখানে থাকতে পারতেছি। এরকম কিছু ন্যাচারাল সায়েন্সের কিছু বিষয় তুলে ধরে আমার আল্লাহ পবিত্র কোরআনের অথেন্টিসিটি বলেছেন। আচ্ছা, এর পরবর্তীতে মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন, আমরা কোত্থেকে আসলাম? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ শুরুতে মানব সৃষ্টির বর্ণনা শুরু করেছেন। মানব সৃষ্টির বর্ণনার মধ্যে আমরা জানি মানবের সৃষ্টির দুইটা ধাপ হয়েছে। একটা ধাপ মা বাবার মাধ্যমে আমরা এসেছি, আর আমাদের যিনি সবার পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেহেতু দ্য ফার্স্ট হিউম্যান বিং এভার, তো উনাকে আমার আল্লাহ মা বাবার মাধ্যমে তার সৃষ্টি করেন নাই। উনারটা কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলি, যেটা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে শুধু আদম আলাইহিস সালামকে। আমরা ডাইরেক্টলি মাটি থেকে সৃষ্টি না, আমরা we have been created from the drop of water। বুঝতে পেরেছেন? ওয়ালাকাদ খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতের মধ্যে বলেছে আমি তোমাদেরকে পানি দিয়ে সৃষ্টি করেছি, কিছু বলে ঠনাঠন মাটি থেকে সৃষ্টি করেছে, কিছু বলে আমি তোমাদেরকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি। তো সৃষ্টির দুই ধাপের সবকিছু তুলে ধরে স্বাভাবিকভাবে আমরা যে দ্বিতীয় ধাপে এসেছি, আমাদের একটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন, হযরত আদম আলাইহিস সালামের একটা কেমিক্যাল কনস্টিটিউশন। তো সৃষ্টির এই দুই ধাপ তুলে ধরেছেন। এটা আপনারা খুব ইজিলি জেনে গেছেন, কিন্তু আপনাদের মধ্যে আর কোনো ধরনের প্রশ্নের অবতারণা হচ্ছে না। কিন্তু পৃথিবীর হাজার হাজার মানুষ রাত দিন ঘুমাইতে পারে না এই প্রশ্নে, where I have come from, who is the first human being ever, because science has no answer to these questions। কারণ সায়েন্সের এটা ব্যাপারই না, সায়েন্স এগুলো অ্যাফোর্ডও করতে পারে না, এগুলা তো ডিভাইন কমিউনিকেশন, ডিভাইন মেসেজ। যাই হোক, এর পরবর্তীতে আমার আল্লাহ মানব সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালাম অতঃপর জমিনে অবতরণ, এখানে মানুষের কন্টিনিউয়েশন, এটা নিয়ে আমার আল্লাহ অনেক আয়াতের মধ্যে ডিসকাস করেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কথা তুলে ধরেছেন। এখন বনি ইসরাইল এসেছে, ওই যে ইসরাইলের মধ্যে হযরত ইসরাইল, আমরা আপনারা জানা মনে রাখার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের, বুঝতে পেরেছেন? ইসরাইল ইয়ানি ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব। তাহলে ইয়াকুব থেকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ওখান থেকে ইসরাইল। তো বনি ইসরাইল কারা, কি ঘটেছিল বনি ইসরাইলের সাথে? মুসা আলাইহিস সালামের সাথে মিশরে যাওয়া, মিশর থেকে অতঃপর ফেরাউন ধ্বংস হওয়া, পুরো বনি ইসরাইলের ইস্যুটা আল্লাহ তুলে এনেছেন। এর পরবর্তীতে ওখানে বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে ওই যে হত্যাযজ্ঞ, অতঃপর একজনে হত্যা করে আরেকজনের নাম দেওয়া, কেন সূরা বাকারার নাম বাকারা রাখা হয়েছে, গাবি রাখা হয়েছে, সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেটার বিস্তারিত বর্ণনা দিয়ে আমার আল্লাহ আরেকটা সাবজেক্ট ম্যাটার শুরু করেছেন। সেই সাবজেক্ট ম্যাটার হচ্ছে তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন। কিবলা পরিবর্তন আমাদের মুসলিম দুনিয়ার জন্য এবং তৎকালীন জমানার জন্য অনেক বড় একটা ইস্যু ছিল। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা মতে যে এই কিবলার পরিবর্তন, অর্থাৎ এই যে আমরা আগে বাইতুল কুদসের দিকে
নামাজ পড়তাম, ফিরে এখন আমরা হারাম শরীফের দিকে নামাজ পড়ি। এই যে কেবলার পরিবর্তন, এই কেবলার পরিবর্তন মুসলমানদের ইতিহাসে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের প্রথম নাস্খ। নাস্খ মানে হচ্ছে অ্যাব্রোগেশন, অ্যাব্রোগেট করা। আপনারা বলেন না যে